সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে যে রাইট ফর্ম অফ ভার্ব 2024 বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আমরা যশোর বোর্ড 2024 করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখানে দেখো, এখানে তোমাদের 10টা অপশন থাকবে। তোমরা সবাই জানো এটা তোমাদের 4 নম্বর প্রশ্নে আসবে এবং এটার মান থাকবে তোমার 5। প্রত্যেকটার জন্য তোমার হাফ মার্ক করে। দেখো এখানে প্রথমে যে ওয়ার্ডগুলো আছে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এই ওয়ার্ডটা যদি জানো তাহলে খুব সহজে এটা করতে পারবা, ঠিক আছে? তাহলে তোমাদের প্রথমে ওয়ার্ডগুলো জানা দরকার। আমি ওয়ার্ডগুলো বাংলা করে দিচ্ছি। দেখো ফোকাস, ফোকাস কত তোমার অনুসরণ করা বা লক্ষ্য করা। তারপরে দেখো ফলো, এটা অনুসরণ করা। কন্ট্রোল নিয়ন্ত্রণ করা। ওয়েট অপেক্ষা করা। রাইট লেখা। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। রিড পড়া। আপগ্রেড পদোন্নতি। প্লে তোমার খেলা বা রুল বা ভূমিকা যেটা বলো, আর এটা বিভাগ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে এখানে, কেমন? তাহলে দেখো আমরা তোমরা জানো যে আমি অবশ্যই বলি যে রাইট ফর্ম ভার্ব করতে হলে তোমাদের কয়েকটা বিষয় এট ফার্স্টে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো, দেখো আমি এখানে তোমাদের এইগুলা লিখে রেখেছি যে কোন জিনিস ফার্স্টে তুমি দেখবা তারপরে এটা শুরু করবা। দেখো প্রথম ইনস্ট্রাকশন, সেন্টেন্সটি কোন টেন্সে আছে। দেখো সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে হয় তাহলে একরকম হবে এবং প্রেজেন্ট টেন্স হলে সেটা একরকম হবে। পাস্ট টেন্স থাকলে অতি নির্দেশক ঘটনাগুলো থাকবে, সেক্ষেত্রে বিভাগ থাকলে ওয়াজ ওয়ার এগুলো হবে, রূপ নেবে। আর যদি সেটা তোমার প্রেজেন্ট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব ইজ হিসেবে রূপ নেবে, বা ডাজ ডু এগুলো চলে আসবে। তাহলে এক নম্বরটা গেল। দ্বিতীয় নম্বর তোমরা যেটা দেখবা, সেন্টেন্সটি অ্যাক্টিভ আছে না প্যাসিভ। অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখবা। অ্যাক্টিভ হলে একরকম হবে আর প্যাসিভ হলে আরেক রকম হবে। সেটা আমরা যখন করবো তোমরা অবশ্যই বুঝতে পারবা। তারপর দেখো 3 নম্বরে মডাল ভার্ব আছে কিনা। যদি মডাল ভার্ব আছে কিনা সেটা লক্ষ্য করো, তাহলে সবসময় মাথায় রাখবা মডাল ভার্বের পরে কোনো ভার্ব চেঞ্জ হয় না। মডাল ভার্বগুলো তোমরা অবশ্যই জানো কি কি। তারপরে আমি আরেকটু দেখাচ্ছি। দেখো এখানে আমি লিখে রেখেছি ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইটিসি। এগুলো হলো তোমার মডাল ভার্ব। যদি থাকে তাহলে ভার্ব নো চেঞ্জ। ওকে। তারপর দেখো 4 নম্বর যে নির্দেশনা সেটা হলে প্রিপোজিশন আছে কিনা। ওকে, তোমরা প্রিপোজিশন সবাই চিনো, তারপর ভালো করে দেখবা প্রিপোজিশন আছে কিনা সামনে। প্রিপোজিশন হলে দেখো ইন, ইনটু, উইথ, উইথাউট, বাই, আপ, ডাউন, এট, আফটার, বিফোর, আপ, অ্যাবভ, ইটিসি। যদি থাকে তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। শুধুমাত্র টু ভার্ব থাকলে এটা কি হবে না? চেঞ্জ হবে না, কেমন? তারপর দেখো 5 নম্বর আমি যেটা তোমাদের জন্য করেছি। দেখো একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে আমাদের 3টি অপশন অ্যাপ্লাই করতে হবে, মানে 3টে ভাবে এটা আমাদের রিডিউস করতে হবে। কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস টু বি ভার্ব বসাতে হবে, অথবা ভার্বের 3 নম্বর ফর্ম বা ভি3 বসাবো আমরা, কেমন? আবার দেখো হ্যাভ হ্যাজ ডু যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড এই 3টে থাকে, ভার্বের 3 নম্বর ফর্ম বসে। দেখো এই কটা যদি প্রাথমিক অবস্থায় তুমি মনে রাখো তাহলে আমার মনে হয় প্রাথমিক অবস্থা ম্যাক্সিমাম ভার্ব বা এটা তুমি কারেক্ট করতে পারবা, কেমন? তাহলে এখন আমরা চলো দেখি প্যাসেজে এই নির্দেশনাগুলো কোথায় পাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই প্যাসেজটা যখন করব তোমাদের কোনটা ইয়েতে আছে, কোন টেন্সে আছে সেটা আমি তোমাদের ইনফর্ম করব, কেমন? তাহলে চলো এখানে দেখো টেক্সট বুক। টেক্সট বুক তোমরা জানো যেটা আমাদের পাঠ্য বই। আর দ্য রিসোর্স, রিসোর্স হলো কি? প্রধান উৎস বলতে পারো, বা সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে বেশি। এখানে যেহেতু ধ্বনি তাই সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে বেশি বা গুরুত্বপূর্ণ যে উৎস, মানে যেখান থেকে আমরা কোনো জিনিস পাই সে উৎস অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। তাহলে দেখো আমাদের তথ্য এবং জ্ঞানের সবচেয়ে ভালো হলে কি উৎস হলো তোমার কি? টেক্সট বুক, মানে পাঠ্য বই যেটা আমাদের বলে। দেখো দে ড্যাশ এ ভাইটাল রোল। ভাইটাল রোল হতে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাহলে ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে কি করে? প্লে। এখানে দেখো আমরা প্লে দিতে পারি। প্লে ভাইটাল রোল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আসতেছে কি? প্লে, প্লে এ ভাইটাল রোল টিচিং লার্নিং অ্যাক্টিভিটি। দেখো শিক্ষা কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিসে? এই টেক্সট বই। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে এ দিয়ে শুরু করি। এ এখানে প্লে হবে। তারপর বি নম্বরটা দেখো। বি নম্বরে যেটা বলছে যে ইট ইজ এ স্টুডেন্ট ড্যাশ দ্য টেক্সট বুক থ্রোলি। তাহলে দেখো এই পর্যন্ত বলছে কি? যদি একজন ছাত্র রিডস পরে, দেখো একজন আছে, এই জন্য দেখো রিড আছে না, এখানে এই যে রিড আছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? রিডস, এর যোগ হবে এটা। তাহলে এটা দেখো আমাদের প্রেজেন্টেশন ঘটনা, ঠিক আছে? যেহেতু কি প্রেজেন্টেশন তাই এখানে রিড বসবে। তাহলে এখানে আমি রিড বসাই দিই।
ভার্বের সাথে কি হয়েছে এস যোগ হয়েছে, কেমন? তারপর আসো সি নম্বরে। তাহলে দেখো যদি একজন স্টুডেন্ট ভালোভাবে কি করে টেক্সট বুক পড়ে থ্রুলি, হি ক্যান গেট, এই দেখো প্রেজেন্ট টেন্স ক্যান আছে এখানে, ক্যান গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ডিফারেন্ট টপিকস, তাহলে সে বিভিন্ন বিষয় সম্পর্কে কি করবে জ্ঞান লাভ করবে বা ধারণা পাবে। ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে টিচার্স কি করবে ড্যাশ অন দ্য টেক্সট ওয়েল, দেখো তার টিচার ফোকাস, এখানে টিচার কি করবে ফোকাস করবে, কি করবে লক্ষ্য করে অন দ্য টেক্সট ওয়েল, টেক্সট দুটো ভালোভাবে সে কি করবে ফোকাস করবে বা লক্ষ্য করবে শিক্ষার্থীদের, তাহলে এখানে আমরা দিতে পারি ফোকাস। ঠিক আছে, সি নাম্বারে আমাদের আসছে কি ফোকাস। আচ্ছা এখান থেকে লেখা যায় কিনা FOCUS, হ্যাঁ ফোকাস। তাহলে দেখো গেল, দেখো আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত সাম স্টুডেন্ট ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ দ্য রিডিং এ টেক্সট বুকস, তাহলে দেখো ডু নট আন্ডারস্ট্যান্ড, এই দেখেন আন্ডারস্ট্যান্ড আছে, তাহলে আমরা দিতে পারবো কি যে আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত সাম স্টুডেন্ট কিছু শিক্ষার্থী ডু নট আন্ডারস্ট্যান্ড, তাহলে এখানে ডি নম্বরে আমাদের কি আসছে ডু নট কি বলছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, তাহলে ডু নট কি হবে আন্ডারস্ট্যান্ড। দেখো ডি নাম্বার এর স্পেস ছোট তাই দিলাম না, এটা এখানে দিলাম। তাহলে দেখো সাম স্টুডেন্ট ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রিডিং এ টেক্সট বুক, কিছু শিক্ষার্থী টেক্সট বুক পড়ার যে গুরুত্বটা সেটা বুঝে না। ঠিক আছে, এগেইন দেখো পুনরায় ইন মেনি স্কুল, দেখো গাইড বুকস আর, অনেক স্কুল করে গাইড বুক, এখানে দেখো অনেক স্কুলের কথা ইন মেনি স্কুল, এটা দেখো প্যাসিভ আছে, আমরা জানি প্যাসিভ থাকলে যে ভার্বটা হবে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তাহলে এখানে আসতেছে ফলো, দেখো ফলো ইট, এই যে এখানে ফলো আছে, ফলোর 3 নম্বর ফর্ম কি ফলো ইট, তাহলে ই নাম্বার আসতেছে আর ফলো ইট, FOLLOWED ফলো ইট, এখানে লেখা যায় কিনা আর ফলো ইট, এখানে লিখে দিচ্ছি ফলো ইট। ঠিক আছে, ইন দ্য ক্লাসরুম, তাহলে কি করে ক্লাসরুমে দেখো ইন মেনি স্কুল তোমার গাইড বুকস আর ফলো ইট ইন দ্য ক্লাসরুমে শ্রেণীকক্ষে তারা কি করে গাইড বুক অনুসরণ করে। দ্য কনসার্টেন্ট অথরিটি, দেখো শুড মনিটর, দেখো এই দিক দিয়ে যে মনিটর করার পরে তারা কি খুবই উদ্বেগজনক, কর্তৃপক্ষ কি হয়েছে খুবই উদ্বিগ্ন হয়েছে কি করার জন্য পর্যবেক্ষণ করার ফলে। দ্য ক্লাসরুম উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু যদি থাকে, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে সবসময় মনে রাখবে কি হবে আইএনজি যোগ হবে। তাহলে দেখো ক্লাসরুম উইথ এ ভিউ টু, এখানে দেখো ড্যাশ আপ, দেখো আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি, তাহলে দেখো অপ্রত্যাশিত কার্যক্রম পেয়েছে কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করতে, তাহলে এখানে দেখো কন্ট্রোল আছে, এটা কি হবে কন্ট্রোলিং, তাহলে এখানে আমরা দিতে পারি যে এফ নম্বরে কন্ট্রোলিং, CONTROL হবে আইএনজি কন্ট্রোলিং। ঠিক আছে, তাহলে CONTROLL, এই দেখো এটা ডবল এল পি না কিন্তু ডবল, কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে উইথ এ ভিউ টু থাকলে এরপরে কি হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখো বিসাইডস টিচার ড্যাশ, দেখো বিসাইড দ্য টিচার ড্যাশ কনসাস অফ দেয়ার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস, বিসাইড অপরদিকে দ্য টিচার্স, এখানে দেখো শুড বি কনসাস, তাদের কি হওয়া উচিত সচেতন হওয়া উচিত, শুড বি, তাহলে আমরা এখানে কি দিতে পারি জি নাম্বার হলো কি শুড বি কনসাস অফ দেয়ার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস, শিক্ষকদের তাদের দায় দায়িত্ব সম্পর্কে কি হওয়া উচিত সচেতন হওয়া উচিত। তাহলে দেখো এ স্ট্রং ফাউন্ডেশন, একটা শক্তিশালী ভিত্তি অব নলেজ, জ্ঞানের একটা শক্তিশালী ভিত্তি ইজ ইম্পসিবল উইদাউট রিডিং এ টেক্সট বুক ওয়েল, ভালোভাবে তোমার যদি টেক্সট বুক না পড়া যায় তাহলে কি তোমার জ্ঞানের যে ভিত্তিটা সেটা কি কখনোই কি স্ট্রং করা সম্ভব না, সেটা সম্পূর্ণ ইম্পসিবল অসম্ভব। ঠিক আছে, এ স্ট্রং ফাউন্ডেশন, ঠিক আছে একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে অব নলেজ জ্ঞানের, ঠিক আছে ইম্পসিবল কি উইদাউট রিডিং দ্য টেক্সট বুক ওয়েল, ভালোভাবে তোমার টেক্সট বুক পড়া ছাড়া
তোমার জ্ঞানের ভিত্তি শক্তিশালী করা অসম্ভব। তাহলে দেখো দিস লিভিং সোর্স অফ নলেজ ড্যাশ, এখানে দেখো কি হবে আর রিটেন, দেখো দিস লিভিং সোর্স অফ নলেজ আর রিটেন কি হবে এখানে আর এই হলে আর রিটেন ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন, কারণ এটা প্যাসিভ আছে। আর রিটেন বাই দা হাইলি কোয়ালিফাইড এডুকেশন, দেখো জ্ঞানের এই জীবন্ত উৎসগুলি উচ্চ যোগ্যতা শিক্ষাবিদ দ্বারা লেখা, মানে এই যে বইগুলো এগুলো লেখা কি উচ্চ শিক্ষিত লোকজন যারা আছে তারা এই বইগুলো লেখে। দেখো কি সুন্দর একটা কথা বলেছে, দিস লিভিং সোর্স অফ নলেজ আর রিটেন বাই দা হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট, এই দেখো এডুকেশনিস্ট, তাহলে এখানে বাংলা আসতেছে এটা জ্ঞানের এই জীবন্ত উৎসগুলি উচ্চ যোগ্য শিক্ষাবিদ দ্বারা লেখা, তাই না? তারপর দেখো আবার শুরু করছে, দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রেস্টলেসলি, দেখো সরকার এই নিয়ে কি করছে তোমার বিরামহীন কাজ করছে। এই যে টু, দেখো আমরা জানি টুর পরে কি হয় না, ভার্ব চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে এইচ আই নাম্বার হয় আপগ্রেড, এই দেখো এই আপগ্রেডটা এখানে দাও, আপগ্রেডেড UPF GRADE, দেখো এটা কিন্তু চেঞ্জ হয় না, আপগ্রেডেড, ঠিক আছে? তাহলে কি হইছে দেখো দ্য স্ট্যান্ড অফ দ্য টেক্সট বুক দ্য নেশন ড্যাশ টু এগারলি ওয়েটিং, দেখো ইজ ওয়েটিং, দ্য নেশন ইজ ওয়েটিং, এটা এখানে দেই, দেখো এটা যে ইজ ওয়েটিং এগারলি, দেখো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে ফর দ্য ডেজ, ওই দিনের হয় আওয়ার স্টুডেন্ট উইল লার্ন, দেখো উইল লিড বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কি করবে নেতৃত্ব দিবে, অ্যাপ্লাইং দেয়ার নলেজ, জ্ঞান দ্বারা, স্কিল দক্ষতা দ্বারা, অ্যান্ড উইজডম, ঠিক আছে, এবং জ্ঞান দ্বারা, এগুলো দ্বারা কি করবে তারা আমাদের জাতিকে কি নেতৃত্ব দিবে। তাহলে এখানে দেখো যে নম্বরে এই যে এখানে ইজ ওয়েটিং, দেখো এখানে লেখা যায় এখানে ইজ WAITING ওয়েটিং, ঠিক আছে? দেখো এটাই ছিল এটা। তাহলে দেখো রাইট ফ্রম ভার্ব আমরা এটা কমপ্লিট করে ফেললাম। তোমাদের যদি কারো কোথায় সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, তো আর ক্লাস বাড়াতে চাচ্ছি না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।